কি হয়েছিল ওটা বলেন দিদি। আমরা গত 28 তারিখে গতকালকে একটা অভিযোগ পাই যে ফুলেরহাট বাজারের জনৈক হীরা ট্রেডার্স নামক দোকান থেকে ইদ্রিস আলীর 2,45,000 টাকা রড সিমেন্ট নিয়ে একজন প্রতারক চক্র নিয়ে গেছে, আত্মসাৎ করছে। এই সংক্রান্ত একটা অভিযোগ পাই, মামলা হয় কোতোয়ালি থানায়। মামলার তদন্তকালে যাই দেখতে পারি যে এই ঘটনার সাথে জড়িত 1 নম্বর আসামি মিঠু, সে একজন বিশিষ্ট প্রতারক। এই বাদীসহ যশোর শহর এবং চৌগাছা, জিকরগাছা উপজেলার একাধিক দোকানে, আমাদের কাছে তথ্য আসলো, একাধিক দোকানে সে একই রূপে বিদেশি প্রবাসী সেজে তার এক ভাই সাজিয়ে ব্রিলিয়ান্ট নাম্বার দিয়ে ফোন করে তার সাথে দর কষাকষি করে রড সিমেন্ট নিয়ে যায়, টিন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এগুলো আর টাকাও দেয় না, ফেরতও দেয় না, এরকম তথ্য আমরা পাই। পরে গতকালকে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিকরগাছার থানার মিস্ত্রি দিয়ারা বাজারে অভিযান পরিচালনা করে ওই মিঠুন সহ তার চক্রের 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে একটি গোডাউনে থাকা 140 বস্তা সিমেন্ট এবং 78,000 টাকা তারা বিক্রয়লব্ধ অর্থ তারা দিয়ে দিলে আমরা সেগুলো জব্দ করতে সক্ষম হই। তাদের তদন্তকালে একাধিক বাদী আমাদের নিকট আসে। এভাবে আমরা 16-17 জনের লিস্ট পাই যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একই রূপে প্রতারণাপূর্বক মালামাল নিয়ে আমরা তার বাড়ি তল্লাশি করি। বাড়ি তল্লাশি করতে গিয়ে দেখি সে এরকম একটি 3তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং স্থাপন করছে, হ্যাঁ, গ্রামের মধ্যে। তো এই রড সিমেন্ট টিন নিয়ে সে বিল্ডিং স্থাপন সহ বিক্রি করে সে এলাকায় এরকম অর্থ সম্পদের মালিক হচ্ছে। তো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে তাকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হচ্ছে। আবার নিচে টাকা তারপরেও টাকা আসে না। এক্ষেত্রে বায়দা ভাই আমি তার বিষয়ে জানতে পারি, মিঠু মুস্তাকের বিষয়ে জানতে পারি যে উনি অনেক জায়গার থেকে এরকম প্রতারণা করতেছে, করে মাল নিচ্ছে। সেক্ষেত্রে তখন আমি ডিবি অফিসে আসি, মোহাম্মদ মফিজুর রহমান স্যারের সহযোগিতা নিয়ে তার কাছে একটা অভিযোগ লেখায় তিনি তার টিম নিয়ে আমার সেকেন্ড বিক্রিকর্তা মালগুলো উদ্ধার করে 140 ব্যাগ সিমেন্ট এবং নগদ 78,000 টাকা এগুলো উদ্ধার করে নিয়ে আসে। এগুলো